হচ্ছে সোনালী ব্যাংকে চাকরি হয়েছে অফিসার জেনারেল নাকি জেনারেল, জোরে একটা হাততালি হবে না? আসলে কিন্তু অনেক দিন ধরে আছে, বিগত কয়েক বছর হবে আলিম। না, লাইব্রেরিতে মনে হয় আর বেশি না, 2 বছর হবে। তো যাই হোক, আল্লাহ আজকে মিলিয়ে দিছে। অনেক হতাশায় ছিল কিন্তু হাল ছাড়ে নাই, হতাশায় ছিল কিন্তু হাল ছাড়েনি, যে একদিন হবেই। এবারে কিন্তু রিঅ্যাডমিশন নিয়েছে, মানে কন্টিনিউ প্রক্রিয়া আছে যে না আমাকে হতে হবে। 6 মাসের না 3 মাসের এবার। তো যাই হোক, আমি কিন্তু যখন চাকরির সংবাদটা দিয়েছে এরপর আমি 1 ঘন্টা বসেছিলাম যে দেখি মানে এটা 1 ঘন্টায় কিন্তু কি করছে, ফোনে কথা বলছে। অর্থাৎ চাকরি হওয়ার যে যে আনন্দ, সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। সবার সাথে আলোচনা মানে জানাইছে, সবার সাথে কথা বলছে। মনের যে দুঃখ ছিল সেটা পুরো আজকে শান্তি, ঠিক না? তো যাই হোক, একটু অনুভূতির কথাটা শুনি, তারপর আরো বেশি শুনবো যেদিন মিষ্টি খাওয়া হবে, কারণ খাওন ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? তারপর একটু অভিব্যক্তিটা শুনি যে আজকে কেমন ভালো লাগলো, মানে সবাই যেন সেই ভালো লাগাটা সবার ভিতরে জন্মায়, সেই ধরনের একটু স্পিচ দিবে। এটাই। এই আমার বোন কষ্ট করে আসে সেই ইয়ে থেকে, কি বলে, টরেন্ট টাওয়ার ওয়েবসাইট থেকে। তা আমার বোনটাও যেন চাকরি নিয়ে চলে যেতে পারে, মানে সকল বনি, রিনা সহ সকল বনি। আসলে সবাই তো আসলে এই দিনটার লাগে অপেক্ষা করে। তো আমারও জার্নি আসলে অনেক লং, কারণ হলো আমি মাঝখান দিয়ে চাকরিও করছি। তারপর যখন দেখছি চাকরি থেকে ফ্রেন্ড সার্কেল সবাই সরকারি ব্যাংকে হচ্ছে, আমি ইস্টার্ন ব্যাংকে ছিলাম আর কি। তখন আসলে খারাপ লাগতো যে বিবিএ তো পড়ে পাবলিক থেকে গভর্নমেন্টে না হইলে হয়তো বা হচ্ছে না, বিষয়টা এরকম আর কি। তখন হুট করে ডিসিশন নিয়েছিলাম এই 21 বেজের সার্কুলার গুলো দেখা। 21 বেজে কিন্তু অনেক বড় বড় সার্কুলার ছিল, ছেড়ে দেওয়ার পরে বাইরে আশ্রয়ে চলে আসছে আর কি। তো সবচেয়ে বড় বিষয় হলো আসলে কি, এই লাইব্রেরিটা ওয়ান কাইন্ড অফ আমার কাছে উত্তরাধিকার সূত্রে পাওয়ার মতো। মানে আমার আপু আগে এই লাইব্রেরিতে পড়ে গেছে, ঠিক আছে? তারপর হ্যাঁ আমি এখানে আসছি। আর আমাদের আসলে বিষয়টা এরকম ছিল, আমি যে স্কুল, আমার আপু স্কুল, আমি যে মানে ইউনিভার্সিটি পড়ছি, আমার আপু ওখানে। তারপর ও এখানে অনেক স্ট্রাগল করছে, পরে ওর এই লাইব্রেরি থেকে এই পড়াশোনা করেই পুলিশ সঞ্চয় ব্যাংকে চাকরি হয়েছিল আর কি। তারপর আমার এখানে আসা আর কি। তো সবচেয়ে বেশি যেটা হলো আসলে ছোট ইউনিভার্সিটি পড়লে যেটা হয়, কনফিডেন্স লো থাকে অনেকেরই, ঠিক আছে? আমার ভিতরেও একসময় এই বিষয়টা ছিল। যেহেতু ফিল্ড ফেল করতাম, হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফলাফাইনে বিবের ফলাফাইনে চাকরি হয়, বিষয়টা এরকম না। কিন্তু এখানে আসার পরে আসলে আমরা দেখছি যেটা, যারা কনসিস্টেন্সি মেনটেন করছে তারাই ভালো করতেছে। হ্যাঁ, স্পেশালি আমি বলবো হলো যে যেমন মোস্তাফিজ বা আলিম, যাদেরকে আমি প্রথম থেকে পারছি, তারপর তিশা আপু, আমাদের সাথে ছিল আমার সবুজ। হ্যাঁ, যে যারা কন্টিনিউয়াসলি পড়ছে সবাই ভালো করছে। ফ্রিলি পাস থেকে রিটেনও পাস হয়েছে বা ভাইবা দিয়ে রাখছে, প্যানেলে আসবে, এরকম সিচুয়েশনে আছে। তো আমার কথা হলো এটাই আর কি। আসলে এই লাইন, এটা আসলে জঘন্য লাইন, ঠিক আছে? যে এখানে ডিপ্রেশন এমন ভাবে আসে মাঝে মাঝে, যে ছেলেটা দেখা গেছে ব্যাংক ছাড়া চাকরি করবে না, মানে একদম 100% মাইন্ড সেট আপ, সেও দেখা গেছে যে টাইপ শিখে এরপরে একটা 16 গ্রেড হইলেই মনে হয়ে যাবে, আর আর পারতেছি না, ঠিক আছে? আমার সিচুয়েশন এরকম গেছে যে এই বছর যদি না হয় তাহলে হয়তো বা টাইপও শিখতে হবে, তাহলে আর কি করব। তো আর রেজা ভাইয়ের প্রতি আসলে কৃতজ্ঞতা তো শেষ নাই, কারণ হলো না না আসলে ভাই বলার আছে, কারণ হলো আসলে আমরা যারা যাত্রাবাড়ি থাকি, আমরা আসলে খরচ বাঁচানোর জন্য যাত্রাবাড়ি থাকি। আর যাত্রাবাড়ি থাইকা যে আমরা একটা এরকম সার্ভিস পাই, সেটার জন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ টাকা থাকলে আমরা মিরপুরও যাইতাম, নাহলে ফার্মগেটে যেতাম, কেউ যাত্রাবাড়ি থাকতাম না, ঠিক আছে? আর এই জন্য বলবো আর কি, যে সবাই যাতে রাজা ভাইয়ের প্রতি একটা সাপোর্ট থাকে, কারণ ভাই যেহেতু নতুন করে কোচিং শুরু করছে। আর একটা কথা যেটা বলতে চাই, আসলে এখানে থাকতে থাকতে ফ্যামিলির মতো হয়ে গেছে। কারণ বিশেষ করে যেমন তিশা আপু তো একবারে ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, কেয়ার করছে। প্লাস মোস্তাফিজ, জগন্নাথ, চন্দন, যারা সাথে আমি বেশি চলছি আর কি, সবাই আসলে একটা মেন্টাল সাপোর্ট দেয় সবাই। কারণ যখন একটা রেজাল্ট হয়, আসে না, খারাপ হয়, তখন লাইব্রেরি এরা যখন সাপোর্ট দেয় তখন এটা আসলে বিলিভ হয়, কারণ এরাই তো কাছের। আর বাকিরা তো দূরত্বে যেটা দেখে, সিচুয়েশনও দেখে না, ওরা দেখা গেছে সান্ত্বনা দিলে ওটা মেয়ে কি মনে হয়। কিন্তু এখানে যারা কাছে থাকে এরা যখন সাপোর্ট দেয় তখন মনে হয় যে না হয়তো বা। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমার তো আসলে ওদের আমার প্রতি বিশ্বাস বেশি ছিল, কারণ আমার ফিলি ফেল করতে হতে এমন অবস্থা হয়ে গেছে, আমি বিশ্বাসে হারাইলেছিলাম, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন, সামনে সিনিয়র অফিসার পরীক্ষা আছে, ঠিক আছে, যাতে ভালো দিতে পারি আর কি। ইনশাআল্লাহ সিনিয়র অফিসার ভালো করো। হ্যাঁ, সবাই যারা যারা দিবে
আর হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা মিষ্টি খাওয়াবে, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ শনিবারের পরেই। রবিবার দুইজন খাওয়াচ্ছে, রবিবার কিন্তু দুইজন খাওয়াচ্ছে, হ্যাঁ অনেক খাওয়ান হবে। এরপরে হচ্ছে আমার ভাইটা খাওয়াবে ইনশাল্লাহ, আর সিনিয়র না 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 না, এরা এরা ডেট দিয়ে গেছে। এইটাই তো আমার কারিশমা, ঠিক আছে, ওরা ডেট দিয়ে গেছে, ডেট দিয়ে গেছে, ঠিক আছে। আর সবার উদ্দেশ্যে বলতেছে কালকে উন্মুক্ত পরীক্ষা নিচ্ছে সিনিয়র অফিসারের, আর শুক্রবার দিন অফিসার জেনারেলের। সবাই ইনশাল্লাহ পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ইনশাল্লাহ। আরো মানে সফলতা কামনা করি, সবারই সফলতা কামনা করি, সবারই চাকরি হয়ে যাক। আমি যেন ভিডিও বানিয়ে সবাই